তাকসিম এ খান বদলে তাকসিম বি খান আসলো। সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে দ্রুত ওয়াসার এমডি যদি উনি পারেন এটাকে সলিউশন করতে হবে, না পারলে যিনি পারবেন তাকে আসতে হবে। বিশেষ করে আমি একজন ধানমন্ডি 9-এর বাসিন্দা। আমার বাসায় আমি একটা হাই রাইজ বিল্ডিংয়ে থাকি, ওই বাসায় 100 অধিবাসী আছেন এবং আমাদের ওই রাস্তায় আমরা 7টা বাড়ি কনফার্ম করা হয়েছে যাদের এই কন্টামিনেশনটা হয়েছে। তো 7টা বাড়িতে প্রত্যেকটি হাই রাইজ বিল্ডিং, আপনি যদি 100 জন করে মিনিমাম ধরেন তাহলে 700 নাগরিক গত 10 দিন ধরে জিম্মি হয়ে আছে। আমরা পানি কিনে খাওয়ার পরেও, কারণ আপনি পানি যতই কিনে খান আপনার হাত ধুতে হবে, প্লেট গ্লাস ধুতে হবে। ই কলাই যেটাকে আমরা বলি জীবাণুটা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস এবং খুব ডেঞ্জারাস টু কন্টেইন। এটা থেকে আপনার ফুড পয়জনিং থেকে শুরু করে হ্যাপাটাইটিস সব ধরনের রোগ হয় এবং আমরা কোনোভাবে এটা কন্টেইন করতে পারছি না। আমরা এত সাবধানতা নেওয়ার পরও, বিশেষ করে আমার অভিজ্ঞতাটা বলি, আমি নিজে আমার বাচ্চারা গত 7 দিন মোটামুটি বলা যায় হসপিটাল থেকে আসছে এবং যাচ্ছে, এবং একবার করে কন্টামিনেশন বন্ধ হয়, অ্যান্টিবায়োটিক শেষ হয়, আবার কন্টামিনেশন শুরু হয়। তাহলে এই যে আমরা নাগরিক হিসেবে এই যে ভোগান্তিগুলা, আমরা কিন্তু ওয়াসাকে আলাদা করে চিঠি দিয়েছি, ওয়াসাতে গিয়েছি, কথা বলেছি, ওয়াসার ইঞ্জিনিয়ার এসেছে, তারা তখন খোঁড়াখুড়ি করে বের করলো যে আপনার সুয়ারেজ, গন্ধতেই বোঝা যাচ্ছিল সুয়ারেজ লাইন এবং পানি লাইন এক হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা কোথায় এক হয়ে গিয়েছে এটা বের করতে পারে নাই। তো 10 দিন হয়ে যাওয়ার পরে যখন বের করতে পারেনি, তাহলে আমরা কি আশা করতে পারি যে কখন বের করতে পারবে? তো এভাবেই কিন্তু নাগরিক জীবন চলছে। এবং কিছু কিছু এলাকা, যেটা আমাদের সাধারণ সম্পাদক বলল, জুরাইনের মতো এলাকা বছরের পর বছর একটা টিউবওয়েলের উপর ডিপেন্ডেন্ট হয়ে পুরা নগর জীবন চলছে। এটা তো কোনোভাবে এটা তো আপনার মানে আফ্রিকাতে যেখানে পানি পাওয়া যায় না সেখানেও তো এত মানে কষ্টকর জীবন নেই। তাহলে আমরা ঢাকা শহরে আমরা কিন্তু আপনারা যারা ঢাকাতে থাকেন আপনারা জানেন যে আপনার বাড়ির ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন প্রকারে কিন্তু আপনার ট্যাক্স, ওয়াসার বিল থেকে শুরু করে আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু নাগরিক সুবিধার বেলায় আমাদের কিন্তু একদম বলা যায় মোটামুটি জিরোতে আছি আমরা। এই যে ওয়াসার আগের এমডি যেটা বললেন তাকসিম খান, যে উনি বারবার বলতেন যে এইটা হচ্ছে ওটা হচ্ছে। 2018 সালে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়াসার পানির এই অবস্থা কেন, উনি তখন পুরোটাই দোষ দিয়েছিলেন যারা ক্লায়েন্ট তাদের উপর, যে বিভিন্ন অবৈধ লাইন আছে, ফুটো করে এই জন্য। কিন্তু ওয়াসার পানিটা যে যখন কালেক্ট করা হয় ফ্রম দ্য সোর্স, যে আপনার যে টাঙ্কি থাকে সেখান থেকে, এবং ওনাকে বলা হয় যে আপনি একটু খেয়ে দেখেন, তখন কিন্তু উনি এটা অস্বীকার করেছেন, কারণ উনি নিজে জানেন যে ওনাদের সাপ্লাইটাই অ্যাকচুয়ালি ভালো না। এগুলো আমরা ঠিক আছে, লাইন খারাপ হতে পারে, তার লাইনটা চেঞ্জ করতে কার দায়িত্ব? এটা তো ক্লায়েন্ট অথবা আমরা অ্যাজ আ এন্ড ইউজার এটা আমরা করতে পারবো না, এটা সরকারকে উদ্যোগ নিতে হবে। এবং তাকসিম খানের মতোই এখনকার প্রশাসক যে আছেন, আমি জানি না ওয়াসার এখন এমডির নাম কি, ওনার কোনো পদক্ষেপ কি আপনারা দেখতে পেয়েছেন? এই যে আপনার আজকে তো এবি পার্টি আজকে 20 তারিখ যেটা করছে সংবাদ সম্মেলন, আজকেই তো প্রথম এই খবরটা বের হয় নাই যে ওয়াসার পানিতে দুর্গন্ধ অথবা ময়লা। এটা গত 7-8 দিন ধরে আমি অন্য বিভিন্ন খবর, পত্রিকা, ফেসবুকে দেখতে পাচ্ছি, বাট এখন পর্যন্ত ওয়াসার এমডির পক্ষ থেকে এটা সলিউশন করা নিয়ে অথবা এটা যে একটা মানে ঠিক হচ্ছে না, এটা ওনারা সরি, এরকম কোনো বক্তব্য আপনারা কি পেয়েছেন? তো আমাদের যে জবাবদিহিতা যদি না থাকে, আমাদের এই যারা দায়িত্বে আছেন, তাহলে তো আমাদের জুলাই যে স্পিরিটটা, যে গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা, তাহলে তো আমরা সেই স্পিরিটটা কোথায় ধরে রেখেছি? তাহলে আমরা তো এই হাসিনার আমলেই আছি। আপনারা জানেন ঢাকা শহরে শীতকাল শেষ হলেই শুরু হয় একটা নতুন খোঁড়াখুড়ির কম্পিটিশন। এখানে রাস্তা খোঁড়া হয়, ওখানে রাস্তা খোঁড়া হয়, এবং এই অপরিকল্পিত খোঁড়াখুড়ি যেখানে আপনার ওয়াসা, ডেসা এবং তিতাস গ্যাস লাইনকে ইনফর্ম করা না করে করা হয়, যার জীবন যখন ইচ্ছা তখন দেখা যায় যে প্রায় যে আপনার সুয়ারেজ লাইন এবং পানির লাইন যেটা এগুলাকে ফুটো করে ফেলা হয়, এবং তখন দুটা পানির লাইন এবং সুয়ারেজ লাইন একসাথে হয়ে যায়।